আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আগের দিন আমি মিটিং এ এটা জিজ্ঞেস করেছিলাম কি আপনারা কোন টপিকের ওপর নেক্সট মিটিং গুলো চান। তো সেই কারণে আমরা ম্যাক্সিমাম সেখানে পেয়েছিলাম যে হার্টের ওপর কোনো সেশন যদি হয় তাহলে সেটা আপনাদের জন্য অনেক উপকারী হতে পারে। তার জন্য আজকের সেশনটা হার্ট হেলথের ওপর। তো যখন আমরা হার্ট একটা অর্গানের বিষয়ে জানবো, যেটা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান, তো সেটার ফাংশনস কি আছে, কিভাবে হার্ট কাজ করে এবং হার্ট সম্বন্ধীয় রোগগুলোই বা কি কি সেগুলো জানবো। এবং ইন্ডিয়া এবং বাংলাদেশে অ্যাভেলেবেল, দুটো জায়গাতেই অ্যাভেলেবেল আমাদের ভেস্টিজের কোন কোন সাপ্লিমেন্টস গুলি নিলে আমরা আমাদের হার্টকে আরো একটু ভালো রাখতে পারি, আরো একটু সুরক্ষিত রাখতে পারি, সেই সাপ্লিমেন্ট গুলোর বিষয়ে জানবো। তো বহুবার আমরা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলেছি। এর পরের দিনের ইনফ্যাক্ট যে মিটিংটা হবে, আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে রাখি যে এখন থেকে প্রত্যেক মাসে 4টি করে হেলথের মিটিং হবে অনলাইন। তো আমরা দুটো মিটিং এ কি করব না, সাপ্লিমেন্টস নিয়ে কথা বলবো, মানে ওই সাপ্লিমেন্টস এর মধ্যে কি জিনিসটা আছে, সাপ্লিমেন্ট গুলো আমরা কোথায় কোথায় দিতে পারি। এবং একটি মিটিং এ করব কিরম, যে এরকম কোনো হার্ট, আজকে যেমন একটা অর্গান আমাদের রয়েছে হার্ট, সেটা পরের দিন হতে পারে লিভার, আমাদের যে অর্গানটা রয়েছে সেটা নিয়ে আমরা মিটিংটা করলাম। এবং একটি মিটিং আমরা করব হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিয়ে মিটিং করব। তো এই ধারাতেই চলবে 4টি মিটিং, দুটো সাপ্লিমেন্ট রিলেটেড, একটি কোনো অর্গান বা ডিজিজ রিলেটেড, এবং একটি সম্পূর্ণ মিটিং আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার রিলেটেড। ওকে, তো অলরাইট, আমি আশা করছি আপনারা ক্লিয়ার। তো এইভাবেই আমরা মাসে 4টে মিটিং করব। আজকের মিটিংটি হার্ট নিয়ে। তো জলদি জলদি লোকজনকে, এখনো লোকজন জয়েন করছে, তো আমি বলবো যে চটপট নিজেদের আপলাইন ডাউনলাইন সবার মধ্যে লিঙ্কটা আরেকবার শেয়ার করে দিন। কারণ যেহেতু এটা অর্গান বেসড মিটিং, অর্গানস এর ওপর আমি ট্রেনিংটা করাবো। ধরুন আমি হার্টের একটা পার্ট বলে দিয়েছি, কেউ শোনেননি, আর লাস্টের পার্টটা আমি যখন বলছি তার কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। কাজেই এই মিটিং গুলিতে প্রথম থেকে জয়েন করলেই কিন্তু আপনাদের উপকার হবে। তো গুড মর্নিং ওয়ান্স সেকেন্ড, আমার নাম শ্রীজা আডি, আমি হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিস্ট বেস্টিজে। আমি ইন্ডিয়ার মধ্যে এন্টায়ার ইস্ট রিজিয়নটা দেখি, তার সাথে সাথে ইন্টারন্যাশনালি আমি বাংলাদেশের যত মিটিং কন্ডাক্ট হয় সেগুলোকেও অর্গানাইজ করি। তো প্রথমে যেহেতু অর্গানটা বলছি হার্ট, সেটাকে কিরকম দেখতে সেটা আমাদের একটু জানা দরকার, তাই না? তো আশা করছি এই ছবিটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা ছোটবেলায় যখন আমরা সেভেন্থ অর এইট স্ট্যান্ডার্ড এই ছবিটা পড়েছিলাম, কিন্তু এটা খুব ডিটেলে আমি বলবো না যে এগুলোকে আপনারা আবার নতুন করে জানুন, কিন্তু এটুকু জানা দরকার যে কি কেন আমরা বলছি হার্ট ডিজিজ, বা হার্ট ডিজিজ হলে তাতে সমস্যাটাই বা কি হচ্ছে। বহু মানুষের তো শোনেন যে কোলেস্টেরল হয়েছে, তাতে সমস্যাটা কি হয়। আমি এই পয়েন্টারটিতে দিয়ে মার্ক করব, তো সেটা মন দিয়ে একটু দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ব্লু হার্ট, তো এই এন্টায়ার জিনিসটা হলো হার্ট। কিন্তু এই হার্টের সাথে কিছু পাইপস এর মতো নল দেখুন জুড়ে আছে, যেগুলো হার্টের সাথে আমাদের পুরো শরীরের মধ্যে চালিত হয়েছে। এর মধ্যে যদি এই হাফ পোর্শন, এই যে আমি বর্ডার করে দিচ্ছি, এই হাফ পোর্শন আপনার ফ্যাট দিয়ে ভর্তি হয়ে যায়, তাহলে রক্ত যেটা হার্টের মধ্যে মানে কন্টিনিউয়াসলি পাস করছে,
তার যেতে হার্টের মধ্যে প্রবলেম হবে। আর ফ্যাট দিয়ে যখন এই হাফ পোর্শন বা হাফের থেকে কম পোর্শন বা এরম হার্টের ভিতরের এইরকম একটা পোর্শন ফ্যাট দিয়ে ব্লকড হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলছি যে ব্লাড প্রেশারটা বাড়ছে বা কোলেস্টেরলটা রক্তের মধ্যে বেড়েছে। কারণ যদি আমাদের ব্লাডটা এই পুরো যে পাইপলাইনের জায়গাটা সেটার মধ্যে দিয়ে প্রবাহিত হতো, তাহলে ও নর্মালি প্রবাহিত হতে পারতো। যেহেতু আমি হাফ রাস্তা ফ্যাট দিয়ে ব্লক করে দিয়েছি, এখন কিন্তু ব্লাডের যাওয়ার জন্য অনেক ফোর্স লাগবে। আপনি একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, হাফ রাস্তা ব্লক, তো আপনাকে জোর করে আগে যেতে হচ্ছে, তো আপনাকে এক্সট্রা প্রেসার দিতে হচ্ছে, তাই না? তো সেরকম এই ব্লাডকেও কিন্তু এক্সট্রা প্রেসার দিয়ে তারপর হার্টের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। এটাই কারণ যে ব্লাড প্রেসার, যেটাকে আমরা বলি হাই ব্লাড প্রেসার, এইটা তৈরি হচ্ছে আমাদের শরীরে। আর যে খারাপ ফ্যাটটা দিয়ে, এই যে খারাপ ফ্যাটটা দিয়ে যে রাস্তাটা বন্ধ হচ্ছিল, এটাকেই আমরা বলি খারাপ ফ্যাট, যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি অনেক সময়। অনেক সময় বলি যে ট্রাইগ্লিসারাইড রয়েছে, ঠিক আছে? এবং যদি ধীরে ধীরে হার্টের অনেকটা পার্ট বন্ধ হয়ে যায় বা হার্টের মধ্যে রক্ত আর প্রবাহিত হতে পারে না বা প্রবেশ করতে পারে না, তখন কিন্তু হার্ট অ্যাটাক, অর্থাৎ হার্টের কিছুক্ষণ জন্য বিট স্টপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করতে থাকে। তো এটা যদি 1 সেকেন্ডের জন্য পাম্প করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের সম্ভাবনা থাকে। তো হার্ট ডিজিজকে আমরা শুধুমাত্রই যে এই হার্টের কোনো সমস্যা তা না, এই যে আমি পাইপলাইন গুলো দেখালাম, এই পাইপলাইনের মধ্যেও কোথাও আপনার ব্লক হয়ে গেছে, তাহলেও কিন্তু সেক্ষেত্রেও আমরা সেটাকে হার্ট ডিজিজ বলেই গণ্য করব। এই যে আর এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, এটা কিন্তু আপনাদের পরবর্তীকালে কোনো বড় আকারের হার্ট ডিজিজকে ডেকে আনার জাস্ট ফার্স্ট স্টেপ। যদি আমরা মানে গোড়াতেই এটাকে নির্মূল করে দিতে পারি, তাহলে ইন ফিউচার বড় হার্ট ডিজিজ হবে না। ওকে? তো কোলেস্টেরল বলুন বা ব্লাড প্রেশার, এটা কিন্তু আহ্বান জানায় পরবর্তীকালে বড় কোনো হার্টের ডিজিজকে। ওকে? তো একটা ছোট জিনিস, হার্ট হস্তচ্ছেদ, যাতে একটু বুঝতে আমাদের সুবিধা হয়। তো নেক্সট, এবার আসি যে হার্টের ডিজিজকে আপনারা ডাক্তারবাবুদের কাছে গেলে একটা ভারী নাম শুনতে পাবেন। সেই নামটা কি না? কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিও অর্থাৎ হার্ট, এবং আমি যে নালীগুলো দেখালাম, যে এই যে নালীগুলো হার্টের সাথে যুক্ত আছে, এইগুলোকেই আমরা বলছি ভাস্কুলার। অর্থাৎ হার্টের মধ্যে ইটসেলফ কোনো ডিজিজ বা ওই নালী যেগুলোকে শিরা ধমনী বলা হয়, সেগুলোর মধ্যের কোনো ডিজিজ, এই দুটোকে মিলে কিন্তু বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের মধ্যে কি কি হতে পারে? অনেক সময় আপনারা বলেন যে হার্ট অ্যাটাক মানেই শুধু বলা হয় হার্ট ডিজিজ, তা কিন্তু নয়। বা স্ট্রোক হয়ে গেছে তাহলেই হার্ট ডিজিজ, তা কিন্তু নয়। হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ, সেটাকেও আমরা হার্ট ডিজিজের আন্ডারে গণ্য করব। আহ এই যে শিরাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছবি দেওয়া আছে যে অর্ধেকটা এই ফ্যাট জমে বন্ধ হয়ে গেছে, এটাও কিন্তু হার্ট ডিজিজ, আইএইচডি বা ইসচেমিক হার্ট ডিজিজ যেটাকে বলা হয়। হার্ট ফেলিয়ার, দ্যাট ইজ হার্ট অ্যাটাক, যখন হার্টের পার্টিকুলারলি কিছু পোর্শন, যদি পুরো হার্টটা কাজ করা বন্ধ করে দিত, তাহলে তো আর বলার কোনো গুঞ্জাইশই নেই, হার্ট মানুষটা বেঁচে থাকতো না। কিন্তু ধরুন কিছু পোর্শন, খুব স্মল পোর্শন অফ হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ আসতে পারে।
ওকে। সেরকমই মায়োকার্ডিয়াল বলে মিনি হার্ট অ্যাটাক, তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সেটাও যে কোনো একটা শিরা বা ধমনী যখন ব্লকড হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে বলছি যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এবার আসবো যে এই যে হার্ট ডিজিজ এর, আমি প্রথমেই বললাম যে গোড়ায় বা মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বা হাই কোলেস্টেরল। এটা কেন হয়, কি কি সম্ভাবনা আছে যেটার কারণে এই উচ্চ রক্তচাপ থেকে আপনার পরবর্তীকালে হার্ট ডিজিজ আসতে পারে, সেই সম্ভাবনাগুলো এবার আমরা একটু ডিসকাস করে নেব। ওকে, সো দেয়ার ইজ আ টেকনিক্যাল গ্লিচ। তো এর মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা আসছে হার্ট ডিজিজ পরবর্তীকালে হওয়ার, দ্যাট ইজ এলিভেটেড সেরাম লিপিড লেভেল। সেটা জিনিসটা কি, এটা তো মেডিকেলের ভাষা, যে আপনার রক্তের মধ্যে আপনার যে ব্লাড, তো আমরা ডিসকাস করছিলাম যে কি কি ডিজিজ, কি কি কন্ডিশনস রয়েছে যে কারণের জন্য যে হতে পারে যে হার্ট ডিজিজ আমাদের আরো তাড়াতাড়ি আসে। ঠিক আছে, তো রক্তের মধ্যে যেটা আমি এক্সট্রা কোলেস্টেরলের কথা বলছিলাম, যে ব্লাডের মধ্যে যদি কোনো কারণে সিরাম লেভেলটা অনেক বেশি, সিরাম লিপিড লেভেল অনেক বেশি থাকে, অর্থাৎ যেটাকে আমরা কোলেস্টেরল বলি, তাহলে কিন্তু আমাদের ইন ফিউচার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ আমাদের কোলেস্টেরল লেভেল অন্তত বছরে একবার চেক করানো উচিত। যদি আফটার আফটার 40 ইয়ার্স বা 30 ইয়ার্স, ঠিক আছে, তো আমাদের কিন্তু একবার ফ্যাট যেটা লিপিড প্রোফাইল টেস্ট সেটা কিন্তু করানো উচিত। নেক্সট আসবো হাইপারটেনশন। ঠিক, কোলেস্টেরল এবং হাইপারটেনশন দুটো কিন্তু ভীষণভাবে ইন্টারলিঙ্কড। যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে সিমিলারলি, তাহলেও কিন্তু অনেক সময় হার্ট ডিজিজ আসার চান্সেস অনেক বেশি থাকে। তৃতীয় নম্বর পয়েন্ট, যেটা আমরা সবাই জানি যে আমাদের জন্য ক্ষতিকর কিন্তু তাও আমরা বর্জন করতে অনেকেই পারছে না, দ্যাট ইজ স্মোকিং সিগারেটস। সেটা দ্যাট স্মোকিং কজেস ক্যান্সার বা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এগুলো বহুবার বিজ্ঞাপন আসার পরেও কিন্তু মানুষ এগুলো কন্টিনিউ করছে। অন্যান্য ডিজিজের মতো সিগারেট স্মোকিং কিন্তু হার্ট ডিজিজকেও আসার অনেকটাই চান্সেস এগিয়ে দেয়। নেক্সট, যদি কারোর ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু হার্ট ডিজিজ হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। নেক্সট বলবো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আজকে আমাদের যেরকম বিজি লাইফস্টাইল, বিজি শিডিউল, সেইখানে দাঁড়িয়ে অনেক মানুষই রেগুলারলি এক্সারসাইজ করতে পারে না, যার ফলে কিন্তু অনেক সময় কি হয় না, আমাদের শরীরে এক্সট্রা চর্বি বা মেদ জমা হতে থাকে। তো যেহেতু মানুষের আজকাল সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেছে, সে কারণেও কিন্তু আরো একটি ফ্যাক্টর যে আমাদের শরীরে চর্বি বা মেদ বাড়ছে, অর্থাৎ এই খারাপ ফ্যাট বা কোলেস্টেরল লেভেল বাড়ছে, যার ফলে হার্ট ডিজিজ আসছে। অর্থাৎ এই যে সেডেন্টারি লাইফস্টাইলের পয়েন্টটা, এটা কিন্তু রিলেটেড আমাদের ফার্স্ট পয়েন্টটার সাথে। নেক্সট আরেকটি পয়েন্ট যেটা হলো আমাদের স্ট্রেস লেভেল, যেটা হচ্ছে স্ট্রেস লেভেল। কারণ মানুষের যখনই ফার্স্ট লাইফস্টাইল হয়ে যাচ্ছে, চিন্তা অনেক বেড়ে যাচ্ছে, চিন্তা ভাবনা এই জিনিসগুলো, এবং যদি স্ট্রেস অনেক বেশি থাকে তাহলে কিন্তু শরীরে অন্যান্য রোগের সাথে সাথে আপনার হার্ট ডিজিজও অনেক বেশি আসার সম্ভাবনা থাকে। লাস্ট যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ কি না, আমাদের হচ্ছে ওয়েট। ওয়েট কিরকম থাকছে সেটা কিন্তু ওপর ডিপেন্ড করছে, কারণ ওয়েটটা কেন বাড়ছে, ওয়েট বাড়ছে আমাদের শরীরে এক্সট্রা চর্বির কারণে, তাই না? তো সেই চর্বি যদি বেশি থাকে তাহলেও কিন্তু হার্ট ডিজিজের সমস্যা আসতে পারে, এবং এটার জন্য আমাদের ওয়েটকে কিন্তু আন্ডার কন্ট্রোল রাখাটা একান্ত প্রয়োজনীয়। অলরাইট,
কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে অনেক সময় আমার ভিডিওটা অ্যাকচুয়ালি অফ হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা আমাকে স্পষ্ট শুনতে অন্তত পারছেন, নেটওয়ার্কটা একটু আনস্টেবল থাকলেও। আই হোপ। নেক্সট আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি, হার্ট ডিজিজকে। ওকে, তো হার্ট ডিজিজকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই কিছু মেডিসিনস তো রয়েইছে, যেগুলো আমরা নিতে পারি। কিন্তু মেডিসিনের এগেইন, যদি কারোর কোনো বড় হার্ট ডিজিজ হয় তাকে তো ওষুধের ওপর থাকতেই হবে। কিন্তু যখন ব্লাড প্রেশার বা কোলেস্টেরল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুড সাপ্লিমেন্টস এর ভূমিকা কিন্তু অনেকটাই বেশি। ওকে, তো সে কারণে এর সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া এবং সাপ্লিমেন্টস এর ওপরেও কিন্তু আমাদের ডিপেন্ড করতে হবে। নন ফার্মাকোলজিক্যাল যে বিষয়গুলো আমাদের ধ্যানে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ডায়েট। ওকে, আমরা যদি প্রচুর প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করি, আমরা সিগারেট স্মোকিং কন্টিনিউ রাখি, তাহলে কিন্তু হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়তেই থাকবে। অর্থাৎ লিমিটেড অ্যালকোহল ইনটেক, প্রচুর তেল মশলা যুক্ত খাবার না খাওয়া, প্রচুর পরিমাণে রেড মিট কনজাম্পশন না করা, এগুলো আমরা ডায়েটে পরিবর্তন করতে পারি। আর কি লাইফস্টাইল চেঞ্জেস আমরা করতে পারি, দ্যাট ইজ আমরা এক্সারসাইজ করা। যদিও বা এক্সট্রা চর্বি বা মেদ আমাদের শরীরে এলো, এক্সারসাইজের মাধ্যমে আমরা সেটাকে ঝরিয়ে ফেলার যদি চেষ্টা করি, তাহলেও কিন্তু ইন ফিউচার আমরা হার্ট ডিজিজকে অনেকটাই প্রিভেন্ট করতে পারি। দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট, যে আমরা কিন্তু পাতে অনেকেই কাঁচা নুন খেয়ে থাকি, তাই না? তো সেই এক্সট্রা লবণ খাওয়া, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা অনেক সময় এটা ভাবি যে এই যে এক্সট্রা সাদা যে হোয়াইট সল্ট, দ্যাট ইজ দ্য অনলি হার্মফুল। বাট যখন আপনি বাইরে থেকে কোনো পিকল কিনছেন, জ্যাম, জেলি, এগুলোর মধ্যে যদি আপনি সোডিয়াম কন্টেন্টটা খেয়াল করেন, তাহলে দেখবেন এর সোডিয়াম কন্টেন্ট অনেকটাই বেশি। যেটা আমাদের সোডিয়াম অনেক বেশি পরিমাণে যদি থাকে, সেটা কিন্তু আমাদের হার্ট হেলথের জন্য অতটাও ভালো নয়। কাজে সোডিয়াম কন্টেন্টটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখা দরকার। নেক্সট, আর কিভাবে হার্ট ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায়, দ্যাট ইজ অপারেশনস, যেটা করতে হয়তো লক্ষ লক্ষ টাকা খরচা হয়। অনেকেই করেন বাইপাস। বাইপাস আর কিছুই না, এর আগের যদি ছবিটা আরেকবার আমি দেখাই, লক্ষ্য, এই আর্টারির মধ্যে ফ্যাটের স্তর জমেছে, এটাকে সরিয়ে দিয়ে, অপারেশন করে সরিয়ে দিয়ে রক্তকে আবার করে প্রবাহিত হওয়ার জায়গা করে দেওয়া, দ্যাট ইজ দ্য সিম্পল বাইপাস। এছাড়াও গ্রাফটিং করানো হয় যাতে নর্মাল ব্লাড ফ্লোটা থাকে। অনেক ওষুধ দেওয়া হয় যাতে কিনা ব্লাড ক্লট না করে যায় বা ফ্যাট না জমতে পারে, ঠিক আছে? তো এই ধরনের সার্জারি গুলো হচ্ছে আছে, যেগুলো দিয়ে কোনো বড় ধরনের হার্ট ডিজিজ হলে সেগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে। নেক্সট কি কি ডায়েটারি অ্যাপ্রোচ আমরা করব, প্রথমেই যেটা বললাম যে সোডিয়াম। সোডিয়াম আমাদের হার্টের জন্য অতটাও ভালো নয়, এক্সট্রা সোডিয়াম। তো সেটাকে খুব বেশি আমরা কনজিউম করব না। নর্মাল যে নুন, লবণ যেটা, সেটা দিনে 6 গ্রামের বেশি নয়, ঠিক আছে? চেষ্টা করব না খেতে, মানে একটা পার্সনের জন্য, যে এবং সেটা আপনার কুকিং ইনক্লুডেড। সেটা করলে প্রচুর পরিমাণে রেড মিট না খাওয়া, অ্যাডিয়েটেড বেভারেজেস যেগুলো হয় সেগুলোর কনজাম্পশন খুব বেশি না করা, স্যাচুরেটেড ফ্যাট, ডালদা, হ্যাঁ, যেটা কিনা রুম টেম্পারেচারে জমে যায়, এমন ফ্যাটের কনজাম্পশন আমরা করব না, একদমই করব না। নেক্সট আসছে ফাইবার। ফাইবারের কনজাম্পশন আমরা যদি বেশি করে করি, তাহলেও কিন্তু অনেকটাই আমরা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। এবং পটাশিয়াম ইনটেক করতে হবে, প্রচুর পরিমাণে পটাশিয়াম ইনটেক করতে হবে। নর্মাল যে
নারিয়েল পানি, ডাব ওয়াটার, ওটার মধ্যে ন্যাচারালি পটাশিয়াম অনেকটা থাকে, পাপায়ার মধ্যে থাকে, এবং আমাদের ফুড সাপ্লিমেন্টস এর মধ্যে ননি যে সাপ্লিমেন্টটা আছে এটির মধ্যেও কিন্তু অনেক অনেক পরিমাণে পটাশিয়াম রয়েছে। এবং এই পটাশিয়াম হচ্ছে আমাদের হার্টের জন্য ভালো। তো যদি আমরা হার্টকে ভালো রাখতে চাই সেক্ষেত্রে, বা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে চাই, আমরা কিন্তু পটাশিয়াম ইনটেক করতে পারি। ওকে, নেক্সট আর কি কি ডায়েটারি অ্যাপ্রোচ আমাদের দরকার, দ্যাট ইজ ইট হেলদি, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, অর্থাৎ আমরা ভালো রকম খাবার খাবো, পর্যাপ্ত পরিমাণে জল পান করব, রেগুলার এক্সারসাইজ। আমি বলছি না, ডব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে সেটা বলছে যে একজন মানুষের সুস্থ থাকতে দিনে অন্তত 30 মিনিটের এক্সারসাইজ প্রয়োজন। তো এক্সারসাইজ করব, মিনিমাইজ দ্য টক্সিনস, মানে রেগুলার, আমি আগেও ডিসকাস করেছি ডিটক্সিফিকেশনের ব্যাপারে, যে যখন শরীর থেকে আবর্জনাগুলো বেরিয়ে যাবে যত ভালোভাবে, তত কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে, এবং হার্ট হচ্ছে আমাদের শরীরেরই একটি অংশ, সেটিও সুস্থ থাকবে। তো মাঝে মধ্যেই ডিটক্সিফাই করে এমন কিছু সাপ্লিমেন্টস আমাদের নেওয়া প্রয়োজন। সেটা হতে পারে কি, নিম আপনি নিলেন, ডিটক্সিফাই করবে, আমলা অ্যালোভেরা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে সেটা নেবেন, সেটা ডিটক্সিফাই করবে। গ্যানোডার্মা ইজ আ প্রোডাক্ট, সেটা খুব ভালোভাবে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। ওকে, নেক্সট কি কি সাপ্লিমেন্টস, যেগুলো, এবার আসি সাপ্লিমেন্টস এ, যে কি কি সাপ্লিমেন্টস যেগুলো কিনা আমাদের সাহায্য করবে হার্ট হেলথকে ভালো রাখতে। হ্যাঁ, এবং যদি কোনো রকম হার্টের ডিজিজ এমনকি হাইপারটেনশন হয়েও যায় সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, দ্যাট ইজ ক্রিল অয়েল বা ফ্ল্যাক্স অয়েল। যদি আপনার কাছে ক্রিল অয়েল থাকে ক্রিল অয়েল, আদারওয়াইজ আমি জানি যে বাংলাদেশে ক্রিল অয়েল নেই, ফ্ল্যাক্স অয়েলটা অ্যাভেলেবেল। তো ফ্ল্যাক্স অয়েল, যেহেতু এটার মধ্যে ওমেগা 3 আছে, ওমেগা 3ও কিন্তু একটা ফ্যাট, যদিও আমি আজকের মিটিং এ কি বললাম কি ফ্যাট কনজাম্পশন করা অতটাও ভালো নয়, কিন্তু যেহেতু ওমেগা 3 একটা ভালো ফ্যাট, যখন আপনি ভালো কটা লোকে, স্টুডেন্টরা, বাচ্চারা, ছাত্ররা যখন স্কুলে পড়তে যায় কি বলা হয় কি, ভালো ভালো ছাত্রদের সাথে মিশতে, যাতে তারও রেজাল্টটা ভালো হয়। অর্থাৎ 5টা ভালো ছাত্র যদি এক জায়গায় থাকে তাহলে একটা খারাপ ছাত্র ভালো হয়ে যেতে পারে। সেরকম আপনার শরীরে যদি অনেক খারাপ ফ্যাট থাকে, কিন্তু এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা ফ্লাক্স অয়েলের মধ্যে বর্তমান রয়েছে, সেটা এতটাই ভালো ফ্যাট যে ওই খারাপ ফ্যাট গুলোকেও অনেক সময় অনেক ক্ষেত্রে ভালো ফ্যাটে কনভার্ট করতে সাহায্য করছে। তো ফ্ল্যাক্স অয়েল খাওয়ার নিয়ম, যাদের কোলেস্টেরল বেশি আছে তারা দিনে 3টি অব্দিও ফ্ল্যাক্স অয়েল নিতে পারেন। আদারওয়াইজ যদি আমি শুধু চাই যে হ্যাঁ আমি ভালো কিছু ফ্যাট কনজাম্পশন করব, আমি দিনে 2টি করে ফ্ল্যাক্স অয়েল অবশ্যই নিতে পারি। একটা এল আর্জিনাইন সাপ্লিমেন্ট যেটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে, দ্যাট ইজ একটা সাপ্লিমেন্ট যেটা কিনা হার্টকে ওভারঅল ভালো রাখতে সাহায্য করে। ওকে, তো এটি দিনে একটি শ্বাসেই নিতে হয়। নেক্সট আসছে কোএনজাইম কিউটেন অ্যান্ড প্রোকার্ড, এই দুটির মধ্যে কোনো সাপ্লিমেন্টটাই যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল নেই, তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা হার্টকে ভালো রাখার জন্য ননি ননি এই সাপ্লিমেন্টটা ব্যবহার করতে পারেন। এবং আরো একটি যেটা সাপ্লিমেন্ট, যেটা হার্টকে ভালো রাখার জন্য, অলরাইট, হার্টকে ভালো রাখার জন্য ব্যবহার করা যেতে পারে, দ্যাট ইজ গ্যানোডার্মা। কারণ গ্যানোডার্মাও কিন্তু আমাদের কোলেস্টেরল লেভেলটাকে যেরকম মেনটেন করছে, এবং আমরা দেখলাম যে হার্টকে ভালো রাখার জন্য একটা পয়েন্ট হলো আপনার শরীর থেকে টক্সিনস কে দূর করা, এই যে মিনিমাইজিং দ্য টক্সিন, সেই কাজটা কিন্তু গ্যানোডার্মা খুব ভালোভাবে করে। তো যেহেতু আজকে কোকিউটেন এবং প্রোকার্ড এই দুটি খুবই ভালোভাবে হার্টকে ভালো রাখে, একটু বলতে চাইবো, দেখুন আমাদের শরীরের সব অর্গানের সাথে সাথে আমাদের যে হার্ট, তারও কিন্তু এজিং হয়, বয়স হয়ে যায়। তো সেই এজিং, হার্টের পার্টিকুলারলি এজিংটাকে প্রিভেন্ট করে এই কোএনজাইম কিউটেন।
ওকে। অ্যান্ড প্রোকার্ড এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট। তো সেটা কিন্তু আমাদের হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এটার মধ্যে অশ্বগন্ধা আছে, গার্লিক বা লসুন রয়েছে এটার মধ্যে। তো আপনি কিন্তু নর্মালি যদি কোলেস্টেরল লেভেল বা হাইপারটেনশন লেভেলকে ভালো রাখতে চান, যেহেতু আপনার কাছে প্রো কার্ড নেই, আপনি গার্লিক ওয়াটার অর্থাৎ লসুন যেটা, ওটা সারা রাত ভিজিয়ে রাখলেন 3-4 কোয়া, এবং সকালে উঠে সেই জলটা আপনি পান করলেন, এটা আপনি করতে পারেন। অলরাইট। তো এই এতটাই ছিল আজকের হার্ট ডিজিজের ওপর ডিসকাশন। আমি জিনিসটাকে শর্ট অ্যান্ড সিম্পল রাখতে চেয়েছি। তো হার্ট ডিজিজের জন্য যে সাপ্লিমেন্টস গুলো আমি বললাম, নট হার্ট ডিজিজ, হার্টকে ভালো রাখার জন্য আপনাদের কাছে আছে ক্যানোডার্মা, নোনি অ্যান্ড ফ্লাক্সন, এই তিনটে সাপ্লিমেন্ট। অলরাইট। তো এবার একটু কাইন্ডলি চ্যাটে জানাবেন যে ট্রেনিংটা কি কোথাও বুঝতে অসুবিধা হলো, কারণ হার্ট যেহেতু একটা কমপ্লেক্স, মানে খুব কঠিন জিনিস আমাদের শরীরের, এবং আমরা কেউই ডাক্তার নই যে সব মানে হার্টের খুব ডিপ জিনিস বুঝবো। তো আমি চেয়েছি সাধারণ ভাষায় মিটিংটাকে কন্ডাক্ট করতে। কোথাও কি আপনাদের খুব কঠিন লেগেছে মিটিংটা, একটু যদি চ্যাটে জানান তাহলে আমার বুঝতে সুবিধা হবে, এবং সেই অনুযায়ী আমি পরের মিটিং গুলো রাখবো।